আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কোনো সাহাবী ছিলেন না, বড় ধনী কোনো সাহাবী ছিলেন না, গরিব সাহাবী ছিলেন। এতটা গরিব ছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিজের জীবনটাকে কাটিয়ে দিয়েছেন। আবু যর গিফারি সব সময় চাইতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশে থাকার চেষ্টা করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভের চেষ্টা করতেন। সদা সর্বদা নবীজির খেদমতে থাকার কারণে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগিতে নিজের জন্য একটা ঘর পর্যন্ত বানাতে পারেন নাই। এত দরিদ্র সাহাবী আবু যর গিফারি, যার নিজের বসবাস করার মতো একটা ঘর নাই, মাথা গোজার মতো একটা ঠাঁই নাই, নিজের বসবাসের মতো একটা ঘর নাই। সেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। কত বাড়িয়ে দিয়েছেন? বলে আসমানের যত ফেরেশতা, জমিনের যত ফেরেশতা, সব ফেরেশতারা আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু যর গিফারিকে চেনে। সুবহানাল্লাহ। কিসের কারণে? কিসের কারণে? এক নাম্বার গুণ হচ্ছে আবু যর গিফারির মধ্যে নমনীয়তার গুণ ছিল। আবু যর গিফারি নিজেকে ছোট ভাবতেন, নম্রভাবে চলাচল করতেন। দুনিয়ার জমিনে যখন চলাচল করতেন নিজে মনে মনে ভাবতেন, হায় রে আবু যর, তোর চাইতে অধম বান্দা বুঝি দুনিয়ার মধ্যে আর কেউ না। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. সাউন্ড আরো চিকন করেন, মিষ্টি করেন, সাউন্ড একটু ভাসিয়ে দেন। أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون
هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما قال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد لله رفعه الله সকলেই নামাজের দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ভাই সাউন্ড টানতেছে সাতভিটার অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আল মানার ইসলামিক একাডেমির উদ্যোগে আয়োজিত আজকের অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, স্টেজে উপস্থিত জাতির মাথার মুকুট সম্মানিত ওলামায়ে হযরত, আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান ইজম, সামনে উপবিষ্ট হৃদয়ের স্পন্দন তরুণ নওজোয়ান যুবক ভাই বন্ধুগণ, পর্দার অন্তরালে আলোচনা শুনতে থাকা আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি দয়াময় প্রভু রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই কনকনে শীতের মধ্যেও এমন একটি দ্বীনী মজলিসে আসার তৌফিক করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৌফিক চাই যেন আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত আলোচনা করার তৌফিক দান করেন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন সব মানুষ আল্লাহ তাআলার বান্দা। সব মানুষ যদিও আল্লাহ তাআলার বান্দা হয়, সব মানুষের মর্যাদা কদর আল্লাহ তাআলার কাছে সমান নয়। কারো মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক উচ্চাঙ্গে, কারো মর্যাদা আল্লাহ তাআলার কাছে আরেকটু কম, কারো মর্যাদা আল্লাহ তাআলার কাছে আরো একটু কম। যে আল্লাহ তাআলাকে যেভাবে সন্তুষ্ট করতে পেরেছে, আল্লাহ তাআলার বন্দেগী যত বেশি করতে পেরেছে, আল্লাহ তাআলার কাছে সে তত বেশি প্রিয় হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ
আমাদের দেশের সরকার প্রধান যিনি আছেন, সারা দেশের যত জনগণ আছে সব জনগণই তার জনগণ, কিন্তু সব জনগণের কদর মর্যাদা সরকারের কাছে এক নয়। মন্ত্রী যারা আছে তাদের কদর একরকম, এমপি যারা আছে তাদের কদর একরকম, ভিআইপি যারা আছে তাদের কদর একরকম, ভিআইপি যারা আছে তাদের কদর আরেক রকম, সিআইপি যারা আছে তাদের কদর আরেক রকম, আর সাধারণ শ্রেণী পেশার মানুষ যারা আছে তাদের কদর আল্লাহর কাছে, সরকারের কাছে আরেক রকম। যদিও সবাই সরকারের জনগণ, কিন্তু সবার কদর সরকারের কাছে এক নয়। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীতে যত মানুষ আছে সবাই আল্লাহর বান্দা, কিন্তু সব বান্দাদের কদর আল্লাহ তাআলার কাছে এক নয়, সবার মর্যাদা আল্লাহর কাছে সমান নয়। কিছু কিছু বান্দা আছে যারা আল্লাহ তাআলার স্পেশাল বিশেষ বান্দাদের মধ্যে গণ্য, যাদের কথা আল্লাহ তাআলা শোনেন, যারা দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের দোয়ায় সাড়া দেন, অর্থাৎ কবুল করে নেন, আছে না? এরকম স্পেশাল বিশেষ নৈকট্যপ্রাপ্ত কিছু বান্দা আল্লাহ তাআলার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে এরকম বিশেষ শ্রেণীর বান্দা যারা আছে তাদের ব্যাপারে আলোচনা করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফুরকানের মধ্যে একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা যারা দুনিয়ার জমিনে চলাচল করে নম্রতার সাথে। বলেন, রহমান তথা আল্লাহ তাআলার বিশেষ বান্দা কারা? আল্লাহ তাআলার ভাষায় ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা দুনিয়ার জমিনে নম্রতার সাথে চলাচল করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বান্দা যারা, স্পেশাল বান্দা যারা, তাদের মধ্যে অন্যতম যাদেরকে আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে যারা নম্র, দুনিয়ার জমিনে চলাচল করে নম্রতার সাথে, দাম্ভিকতার সাথে চলাচল করে না, দর্প ভরে অহংকার, গর্ব, তাকাব্বুরি নিয়ে চলাচল করে না। আল্লাহ তাআলার ভাষায় তারা হচ্ছে আল্লাহ তাআলার স্পেশাল বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য মুআজ্জাজ মুহতারাম, নম্রতার অনেক দাম। যারা নিজেদেরকে নম্র করতে পেরেছে, নমনীয় করতে পেরেছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কতটা বাড়িয়ে দিয়েছেন যে আল্লাহর বিশেষ বান্দা যারা, তাদের একটা লিস্ট আল্লাহ তাআলা তৈরি করেছেন সূরাতুল ফুরকানে। এই বিশেষ বান্দাদের লিস্টের সর্বপ্রথম যাকে আল্লাহ তাআলা রেখেছেন সে হচ্ছে নমনীয় তথা নম্র স্বভাবের বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য নম্রতার দাম আছে না নাই? যেই ব্যক্তি আল্লাহর জন্য নমনীয় হয়, নম্র হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে দুনিয়ার মানুষের কাছে বাড়িয়ে দেন। শুধুমাত্র দুনিয়ার মানুষের কাছে বাড়িয়ে দেন এমনটা নয়, বরঞ্চ আসমানবাসী তথা ফেরেশতা যারা আছে তাদের কাছেও আল্লাহ তাআলা নম্র ব্যক্তির মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সম্পর্কে একবার জিবরাইল আমিন আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে আপনার ওই সাহাবী চাদর মোড়া দিয়ে বসে আছে, এই সাহাবীকে আমি চিনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আমার আবু যরকে তুমি কিভাবে চেনো? জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনার আবু যর গিফারিকে শুধুমাত্র আমি জিব্রাইল আমিনই চিনি এমনটা নয়, বরঞ্চ আসমানের মধ্যে আল্লাহর যত ফেরেশতা আছে, জমিনের মধ্যে আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে, সব ফেরেশতারা আপনার আবু যর গিফারিকে চিনে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিনকে প্রশ্ন করলেন, হে জিব্রাইল, আমার আবু যর গিফারি একজন দরিদ্র সাহাবী, তার না আছে কোনো সম্বল, না আছে কোনো সহায় সম্পত্তি, না আছে অর্থবিত্তের ঝনঝনানি। আমার এই আবু যর গিফারি গরিব সাহাবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যে আসমানওয়ালা সব ফেরেশতা, জমিনওয়ালা সব ফেরেশতারা চেনে। এটা কি কারণে? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন দুইটা কারণে। জোরে বলেন, কয়টা কারণ? দুইটা কারণ, দুইটা গুণ আপনার আবু যরের মধ্যে আছে, যার কারণে আল্লাহ তাআলা এই দুইটা গুণের কারণে আপনার আবু যর গিফারির মর্যাদা আল্লাহ ফেরেশতাদের মধ্যে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে কি কারণ? জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিসসিগারি আলা নাফসিহি ওয়া লিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দুইটা গুণের কারণে আপনার আবু যর গিফারি আসমানবাসীদের কাছে দামি হয়ে গিয়েছে, এই দুইটা কারণের এক নাম্বার গুণ হচ্ছে লিসসিগারি আলা নাফসিহি, আপনার আবু যর দুনিয়ার মধ্যে নিজেকে সব চাইতে ছোট হিসাবে জানে। সুবহানাল্লাহ। দুই নাম্বার কারণ ওয়ালিকাসরাতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস। জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু যরের মধ্যে আরেকটা গুণ আছে, যেই কারণে আল্লাহ তাআলার সব ফেরেশতারা আপনার সাহাবীকে চিনে। সেই গুণটা হচ্ছে আপনার আবু যর অধিক পরিমাণে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। ও মুআজ্জাজ মুহতারাম দোহারের মানুষ, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কোনো সাহাবী ছিলেন না, বড় ধনী কোনো সাহাবী ছিলেন না, গরিব সাহাবী ছিলেন। এতটা গরিব ছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিজের জীবনটাকে কাটিয়ে দিয়েছেন। আবু যর গিফারি সব সময় চাইতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশে থাকার চেষ্টা করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভের চেষ্টা করতেন। সদা সর্বদা নবীজির খেদমতে থাকার কারণে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগিতে নিজের জন্য একটা ঘর পর্যন্ত বানাতে পারেন নাই। এত দরিদ্র সাহাবী আবু যর গিফারি, যার নিজের বসবাস করার মতো একটা ঘর নাই, মাথা গুজার মতো একটা ঠাঁই নাই, নিজের বসবাসের মতো একটা ঘর নাই, সেই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। কত বাড়িয়ে দিয়েছেন? বলে আসমানের যত ফেরেশতা, জমিনের যত ফেরেশতা, সব ফেরেশতারা আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু যর গিফারিকে চেনে। সুবহানাল্লাহ। কিসের কারণে? কিসের কারণে? এক নাম্বার গুণ হচ্ছে আবু যর গিফারির মধ্যে নমনীয়তার গুণ ছিল। আবু যর গিফারি নিজেকে ছোট ভাবতেন, নম্রভাবে চলাচল করতেন। দুনিয়ার জমিনে যখন চলাচল করতেন নিজে মনে মনে ভাবতেন, হায় রে আবু যর, তোর চাইতে অধম বান্দা বুঝি দুনিয়ার মধ্যে আর কেউ না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, রহমানের বান্দা হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা দুনিয়ার জমিনে নম্রতার সাথে চলাচল করে, মানুষের সাথে দাম্ভিকতা দেখায় না,
মানুষের সাথে অহংকার তাকাব্বুরি দেখায় না, মনের মধ্যে অন্তরের মধ্যে তাকাব্বুরি গর্ব রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হচ্ছে আমি আল্লাহর বিশেষ শ্রেণীর বান্দা। এই জন্য নমনীয় বান্দাকে, নম্র যেই স্বভাবওয়ালা বান্দা আছে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন। আর যার মধ্যে নম্রতা নাই, যার মধ্যে অহংকার তাকাব্বুরি আছে, দাম্ভিকতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাম্ভিক শ্রেণীর, অহংকারী শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সে নিজেকে যদিও ভাবে দুনিয়ার মধ্যে সেই একজন একটা কিছু, সমাজের মধ্যে সেই একটা কিছু, একজন মস্ত বড় ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন দাম্ভিক যারা আছে, যাদের অন্তরের মধ্যে দাম্ভিকতা আছে, আত্মগরিমা আছে, অহংকার তাকাব্বুরি আছে, রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন কোন অহংকার শ্রেণীর বান্দা বান্দি যারা আছে, অহংকারীদের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিন্দু পরিমাণও নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে কোরআনুল কারীমের মধ্যে সতর্ক করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এই দুনিয়ার মানুষ তোমরা যারা আছো শোনো, ভালোভাবে শুনে নাও। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ার জমিনে তোমরা দর্প ভরে লম্পঝম্প দিয়ে দাম্ভিকতার সাথে তোমরা দুনিয়ার জমিনে চলাচল করো না। কেন কেন তুমি দাম্ভিকতার সাথে কেন চলবে না? অহংকার তাকাব্বুরি আত্মগরিমা নিয়ে কেন তুমি চলবে না? রব্বুল আলামিন বলেন তুমি নিজেকে যত বড় ভাবো না কেন, যত ক্ষমতাধর ভাবো না কেন, তুমি যত দাম্ভিকতার সাথে হম্বিতম্বি করে দুনিয়ার জমিনে চলাচল করো না কেন, রব্বুল আলামিন বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদা, তোমার এই লম্পজম্প দিয়ে চলাচলের কারণে, চলাচলের দ্বারা তুমি জমিনকে দুই ভাগ দুই খণ্ড করে ফেলতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশ্বজয়ী হাফেজ ও কারীদের সম্মানিত উস্তাজুল আসাতিজা, উস্তাজুল কুররা আলহাজ হাফিজ মাওলানা কারী নাজমুল হাসান সাহেব দামাত বারকাতুহুম, তিনি আমাদের মাঝে চলে এসেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলেই আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমানের জন্য জোরে সোরে তাকবীর দেব, লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ হযরত পথে আছেন, অল্প সময়ের মধ্যেই চলে আসবেন ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা। এই আমার বান্দারা, তুমি যতই লম্পঝম্প দিয়ে দাম্ভিকতার সাথে দুনিয়ার জমিনে চলাচল করো না কেন, তোমার দাম্ভিকতা দিয়া তুমি জমিনকে খণ্ড করে ফেলতে পারবা না, ফেড়ে ফেলতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি যতই লম্পঝম্প দিয়ে চলো না কেন, তোমার এই লম্পঝম্প দিয়ে চইলা তুমি পাহাড়ের উপর পর্যন্ত উঠে যেতে পারবা না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার মধ্যে নমনীয়তা নাই, যার মধ্যে নম্রতা নাই, বরঞ্চ অহংকার তাকাব্বুরি আছে, যার মধ্যে কিবার আছে, যার মধ্যে অহংকার গর্ব আত্মগরিমা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন কিবার। যে লোকটার মধ্যে সামান্য পরিমাণ, যাররা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটাকে কশিনকালেও জান্নাতে দিবেন না। বলেন নাউজুবিল্লাহ। কারণ কি? কারণ অহংকার এটা বান্দার সাজে না,
বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সামান্য এক ফোঁটা নাপাক পানি দ্বারা। যেই নাপাক পানি এতটা নাপাক, যেই পানিটা মানুষের দেহ থেকে যদি নির্গত হয় এতটা নাপাক যে সামান্য পরিমাণ নির্গত হওয়ার কারণে বান্দার উপর গোসল ফরজ হয়ে যায়। এমন একটা নাপাক পানি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দা কোনো কিছু নিয়ে অহংকার করবে, সামান্য একটু ধন সম্পদের অধিকারী হইয়া অহংকার তাকাব্বুরি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন অহংকারী যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা উপর কইরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, এই জন্য অন্তরের মধ্যে নমনীয়তা আনতে হবে, নিজের দেহের মধ্যে নমনীয়তা আনতে হবে, চলাফেরার মধ্যে নমনীয়তা আনতে হবে, মানুষের সাথে লেনদেন মুআমালাত মুআশারাতের মধ্যে নমনীয়তা আনতে হবে। নিজেকে যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে গঠন করতে চাও, প্রমাণ করতে চাও, তাহলে নম্রতা অর্জন করা ব্যতীত আর দ্বিতীয় কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? নম্রতা কেন অর্জন করব? নমনীয় কেন হব? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা আল্লাহর জন্য নমনীয় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নমনীয় হওয়ার দ্বারা তার ইজ্জত সম্মানকে কমিয়ে দেন না, বরঞ্চ আল্লাহ তাআলা তার ইজ্জতকে আসমানওয়ালা জমিনওয়ালাদের কাছে বাড়িয়ে দেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, নবীজি বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান ওয়া মা তাওয়াদাআ আহাদুন লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন। এই দুনিয়ার মুমিন ইমানদার বান্দা যারা আছো তোমরা শুনে নাও, তোমরা দান সদকা করো, দান সদকা করার দ্বারা তোমাদের মাল কমে যায় না, মালে ঘাটতি দেখা যায় না। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রধান মেহমান হযরত মাওলানা কারি নাজমুল হাসান সাহেব ইতিমধ্যেই চলে এসেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন দোহারবাসীর পক্ষ থেকে, সাতভিটাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম হাফেজ মাওলানা কারি নাজমুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ ইতিমধ্যেই আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এশারের নামাজের পরপরই হযরত স্টেজে আসবেন এবং কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করবেন। ইনশাআল্লাহ আমাদেরকে সংক্ষিপ্ত সময়ে অত্যন্ত মূল্যবান নসিহত শোনাবেন। অতএব আমরা প্রত্যেকেই মাহফিলে চলে আসবো ইনশাআল্লাহ। এদিকে লক্ষ্য করি, মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান। হে আমার সাহাবায়ে কারাম, হে আমার উম্মত যারা আছো, শোনো যে তোমরা যে দান করো, তোমার দান করার দ্বারা তোমরা দেখো যে বাহ্যিকভাবে তোমাদের মাল থেকে কমে যায়। 100 টাকা থেকে তুমি 10 টাকা দান করলে তোমার 100 টাকা থেকে 10 টাকা কমে গেল। এটা বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় মাল কমে গেছে, নবীজি বলেন কিন্তু প্রকৃতপক্ষে এই মাল ঘেটে যায় নাই, এই মাল কমে যায় নাই। আল্লাহ তাআলা তোমার এই মালকে বরকত দ্বারা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান। এই আমার উম্মতের দল শোনো, মানুষ যখন তোমার সাথে কোনো ধরনের অপরাধ করবে, অন্যায় করবে, অবিচার করবে, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করবে,
তুমি তাকে ক্ষমা করে দিবা। যদি কেউ কোনো অপরাধীকে ক্ষমা করে দেয়, তার ইজ্জত কমে যায় না, মান কমে যায় না, বরঞ্চ মানুষকে ক্ষমা করার দ্বারা তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। কে জোরে বলে? এই জন্য হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জান। কোন ব্যক্তিকে ক্ষমা করার দ্বারা তার ইজ্জত কমে যায় না, বরঞ্চ আল্লাহ তাআলা তার ইজ্জত, ক্ষমাকারীর ইজ্জতকে বাড়িয়ে দেন। নবীজি হাদিসের পরের অংশে বলেন, ওয়া তাওয়াদা আহাদুন লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর জন্য নমনীয় হয়, আল্লাহর জন্য নম্র হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য নম্রতা অর্জন করব তো ইনশাআল্লাহ। আমাদের একটা স্বভাব আছে, আমরা জায়গা মতো নম্র হই, আবার ভিন্ন জায়গায় যখন আমরা যাই তখন আমরা ব্যগ্র হুঙ্কার আমরা ছাড়ি যে কিভাবে এটা। আমরা যখন কোনো অফিস আদালত কিংবা বড় ক্ষমতাধর কোনো ব্যক্তির সামনে যাই, কোনো বড় কোনো ব্যক্তির সামনে যাই, তখন আমরা খুব কাচুমাচু হয়ে তার সাথে কথা বলি, স্যার স্যার, হ্যাঁ জনাব, মোহতারাম। যত বড় মানুষ, ক্ষমতাশালী যারা আছে তাদের সামনে গিয়ে আমরা নমনীয় আচরণ করি। আর যদি কোনো ধরনের আমার চাইতে একটু নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে সমাজের মধ্যে, যারা আমার চাইতে এই মালের দিক থেকে, আর্থিক দিক থেকে, ক্ষমতার দিক থেকে একটু নিম্ন শ্রেণী, তাদের সাথে আমরা আর নমনীয় আচরণ করি না। তাদের সাথে আমরা গিয়ে আমাদের স্বভাব সুলভ যে তাকাব্বরী, আত্মগরিমা সম্বলিত যে চরিত্র, সেটা আমরা সেখানে গিয়ে প্রকাশ করি। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ থানায় যখন যায়, ওসি সাহেবের সামনে গিয়ে খুব কাচুমাচু অবস্থা, স্যার স্যার বলতে বলতে, স্যার ডেকে ডেকে মুখের মধ্যে ফেনা তুলে ফেলে, আছে না নাই? জোরে বলেন, আছে। সেই মানুষটা ওসি সাহেবের সামনে গিয়ে স্যার স্যার বলে মুখে ফেনা তুলে ফেলেছে। কিন্তু যখনই থানা থেকে সে একটা রিক্সা যোগে বাড়িতে আসলো, রিক্সাওয়ালার সাথে তুই তুকারি করে ব্যবহার, বাবার বয়সী রিক্সাওয়ালা, বড় ভাইয়ের বয়সী রিক্সাওয়ালা নিজের চাইতে অনেক বয়সে বেশি বড় রিক্সাওয়ালাকে তুই তুকারি করে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কখনো সখনো ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে তার গায়ে আঘাত দিয়ে দেয়, এরকম আছে না নাই? কথা বলেন। আবার যখন বাসে ওঠে, পাবলিক বাসে চড়ে, তখন কন্ট্রাক্টর যখন 5 টাকা 10 টাকা ভাড়া বেশি চায়, আপনার মনোভূত হয় নাই? কখনো সখনো রাগান্বিত হয়ে তার গালে কষে একটা চড় থাপ্পড় লাগায় দেয়, এরকম মানুষ আছে না নাই? আপনি ওসি সাহেবের সামনে গিয়ে আপনি নিজে নমনীয় হলেন, নম্রতা দেখালেন, ভদ্রতা দেখালেন, কিন্তু আপনার সেই নমনীয়তা যখন আপনি রাস্তায় আসলেন, একটা দরিদ্র শ্রেণীর মানুষের সাথে আপনার সেই নমনীয় আচরণ কোথায় গেল বলেন? এই যে দ্বৈত নীতি অবলম্বন করি আমরা, এটা হচ্ছে মুনাফিকের স্বভাব। বলেন কাদের স্বভাব? মুনাফিকের স্বভাব ডাবল স্ট্যান্ডার্ড। এক জায়গায় একরকম আচরণ, আর এক জায়গায় আরেক রকম আচরণ। এমনটা করা মুমিনের পক্ষে সাজে না, এমনটা করা মুমিনের পক্ষে সাজে না। মুমিন সব সময় নমনীয় হবে, নম্র স্বভাবের হবে। সমাজের উচ্চবিত্ত যারা আছে তাদের সামনে গেলেও যেমন নমনীয় হবে, সমাজের যারা নিম্নবিত্ত আছে তাদের সাথেও নম্র আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা নম্র আচরণ করে, যাদের মধ্যে নম্র স্বভাব আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা অনেক দামি। বলেন সুবহানাল্লাহ।